দেখ আজকে তোদের যে টপিকটা স্টার্ট করব সেটা হচ্ছে ডেনসিটি। ঠিক আছে, সবার কাছে জানতে হবে ডেনসিটির মিনিংটা কি। সাপোজ এখানে আমি একটা কন্টেনার নিয়েছি, এটা কন্টেনার এ, এখানে একটা কন্টেনার নিয়েছি, এটা কন্টেনার বি। কন্টেনার এ তে আমি 50 ml ওয়াটার নিয়েছি, কন্টেনার বি তেও আমি 50 ml ওয়াটার নিয়েছি। ঠিক আছে, দুটো কন্টেনারেই আমি 50 ml ওয়াটারটা নিয়েছি। এবারে কন্টেনার এ তে আমি বাইরের থেকে কিছু সুগার অ্যাড করছি। লেটস সে এখানে 50 গ্রাম সুগার অ্যাড করছি। কন্টেনার বি তেও আমি সুগার অ্যাড করছি, সেখানে আমি 20 গ্রাম সুগার অ্যাড করছি। এবার অ্যাড করার পরে দুটোকে আমি ভালো করে গুললাম বা স্টার করলাম, করে দেখব যে সলিউশন এ যেটা তৈরি হয়েছে, মানে কন্টেনার এ তে যে সলিউশনটা আছে সুগার সলিউশন, সেই সলিউশনটা একটুখানি বেশি ঘন, কারণ এখানে সুগারটা বেশি নিয়েছি। বাট সলিউশন বি তে যে সলিউশনটা তৈরি হয়েছে বা কন্টেনার বি তে যে সলিউশনটা তৈরি হয়েছে সেটা অ্যাপারেন্টলি কম ঘন বা কম ডেন্স। কেন? কারণ সেখানে কম সুগার নিয়েছি। এটা বেশি মিষ্টি হবে, এটা কম মিষ্টি হবে, কারণ এটা কম সুগার নিয়েছি। ডেন্সিটির মানেটাই তাই। ডেন্সিটি মানে হচ্ছে ম্যাথমেটিক্যাল ফর্মের কথা যদি বলি, ডেন্সিটি মিন্স মাস বাই ভলিউম, মানে ইউনিট ভলিউমে কতটা মাস আছে। এটা তো ভলিউম, দুটোতেই ভলিউমটা ফিক্স ছিল 50 ml ভলিউম, 50 ml অফ ওয়াটার, তার মধ্যে কতটা মাস আছে সেটাই হচ্ছে ডেন্সিটি। কতটা মাস আছে, এখানে 20 গ্রাম মাস আছে, এখানে 50 গ্রাম মাস আছে। তাহলে ডেন্সিটি মানে হচ্ছে বেসিক্যালি মাস বাই ভলিউম। তাহলে ডেন্সিটিকে ডিফাইন কি করে করব? ডেন্সিটি ক্যান বি ডিফাইন্ড অ্যাজ মাস পার ইউনিট ভলিউম, তাই না? দেখ ডেন্সিটি ক্যান বি ডিফাইন্ড অ্যাজ মাস পার, কথাটার মানে হচ্ছে বাই, পার কথাটার মানে বাই, মাস পার ইউনিট ভলিউম। নিচের টার্মটাকে আমরা সবসময় ইউনিট ধরে নেব, ইউনিট মিন্স 1, মানে density can be defined as mass, এই যে mass per, per means by unit volume, নিচের টার্মটাকে ইউনিটই ধরে নেব। মানে সিম্পল কথা, আমরা যদি ডেনসিটি বার করি মানে আমরা বলছি 1 ইউনিট ভলিউমের মধ্যে কতটা মাস আছে, 1 ইউনিট ভলিউমের মধ্যে কতটা মাস আছে সেটা হচ্ছে ডেনসিটি। ঠিক আছে, তাহলে ডেনসিটির এসআই ইউনিট গুলো কি কি? ডেনসিটির এসআই ইউনিট হচ্ছে কেজি পার মিটার কিউব। কেন কেন কেজি পার মিটার কিউব? কারণ মাসের ইউনিট কি? কেজি এসআই ইউনিট, এন্ড ভলিউমের এসআই ইউনিট মিটার কিউব। তাই এসআই ইউনিট অফ ডেনসিটি কি হবে? কেজি বাই মিটার কিউব বা কেজি পার মিটার কিউব। ঠিক তেমন ভাবে আমরা যদি সিজিএস ইউনিট নিই, মাসের সিজিএস ইউনিট হচ্ছে গ্রাম এন্ড ভলিউমের সিজিএস ইউনিট হচ্ছে সেন্টিমিটার কিউব। তাহলে সিজিএস ইউনিট অফ ডেনসিটি ইজ গ্রাম, এই যে গ্রাম পার, পার মিন্স এই বাই, নিচে তো গ্রাম পার সেন্টিমিটার কিউব। এই দুটো আমাদেরকে মেমোরাইজ করে রাখতে হবে। দ্যাট ইজ এসআই ইউনিট অফ ডেনসিটি ইজ কেজি পার মিটার কিউব এন্ড সিজিএস ইউনিট অফ ডেনসিটি ইজ গ্রাম পার সেন্টিমিটার কিউব। ডেনসিটি কথাটার মানে কি? কোনো সাবস্টেন্স বা কোনো সলিউশন কতটা ঘন বা কতটা ডেন্সড। যেমন আমি এখানে আবার বলছি, কন্টেনার এ তে 50 ml ওয়াটার নিয়েছিলাম, কন্টেনার বি তেও 50 ml ওয়াটার নিয়েছিলাম, বাট দুটোতেই সেম ভলিউম, বাট ভলিউমের রেসপেক্টে এখানে সুগারটা বেশি, এখানে সুগারটা কম, তাই এটা কম ঘন, এটা বেশি ঘন। এই কন্টেনার এ তে যে সলিউশনটা ফর্ম হয়েছে এটা ডেন্সার সলিউশন, এন্ড কন্টেনার বি তে যে সলিউশনটা ফর্ম হয়েছে দ্যাট ইজ রেয়ার সলিউশন। এইটুকুনি ব্যাপার ক্লিয়ার। আমাদেরকে এসআই ইউনিট অফ ডেনসিটি মেমোরাইজ করে রাখতে হবে আর সিজিএস ইউনিট অফ ডেনসিটি মেমোরাইজ করে রাখতে হবে। এবারে আমরা যেটা দেখব সেটা হচ্ছে এই এসআই ইউনিট অফ ডেনসিটি এন্ড সিজিএস ইউনিট অফ ডেনসিটির মধ্যে রিলেশন। এসআই ইউনিট অফ ডেনসিটি এন্ড সিজিএস ইউনিট অফ ডেনসিটির মধ্যে রিলেশন, তার জন্য আমরা এটাকে ট্রেস করছি। Relation or relationship between
কেজি পার মিটার কিউব অ্যান্ড গ্রাম পার সেন্টিমিটার কিউব। দেখো আগে এই রিলেশনগুলো এস্টাবলিশ করার জন্য আমাদের আগে কতগুলো বেসিক ফান্ডামেন্টাল জানতে হবে। দ্যাট ইজ 1 কেজি ইকুয়ালস টু 1000 গ্রাম, এইটুকুনি আশা করি সবার জানা। নেক্সট 1 মিটার ইকুয়ালস টু 100 সেন্টিমিটার। এই দুটো ফান্ডামেন্টাল যেন আমাদের জানা থাকে। 1 কেজি মিন্স 1000 গ্রাম অ্যান্ড 1 মিটার মিন্স 100 সেন্টিমিটার। এই দুটো ফান্ডামেন্টাল আমাদের জানা দরকার। এবার আমরা এই দুটো ইউনিটের মধ্যে কনভার্সন করব। সিম্পল, আমরা লিখব 1 কেজি পার মিটার কিউব ইকুয়ালস টু ড্যাশ গ্রাম পার সেন্টিমিটার কিউব। সিম্পল ভাবে আমরা যদি বলি যে কেজি পার মিটার কিউব ইউনিট থেকে যদি গ্রাম পার সেন্টিমিটার কিউব ইউনিটে যেতে চাই তাহলে আমাদের কি করতে হবে? তাহলে আমরা কেজি পার মিটার কিউব ইউনিট থেকে আস্তে আস্তে গ্রাম পার সেন্টিমিটার কিউব ইউনিটে কনভার্সনটা দেখব। তাহলে আমরা লিখব 1 কেজি পার মিটার কিউব। আচ্ছা 1 কেজি পার মিটার কিউবটাকে আমি লিখতে পারি 1 কেজি পার মানে বাই 1 মিটার কিউব। 1 কেজি পার মিটার কিউবটাকে আমি 1 কেজি বাই 1 মিটার কিউব লিখতে পারি। নেক্সট স্টেপে 1 কেজিটাকে 1 কেজি লিখলাম and 1 মিটার কিউবটাকে আমি 1 মিটার ইনটু 1 মিটার ইনটু 1 মিটার এটা লেখা যায়। 1 মিটার কিউব মানে হচ্ছে তিনটে মিটারের প্রোডাক্ট। তাহলে 1 মিটার ইনটু 1 মিটার ইনটু 1 মিটার। আবার বলছি মিটার কিউব 1 মিটার কিউব মানে হচ্ছে তিনটে 1 মিটারের প্রোডাক্ট, মানে 1 মিটার ইনটু 1 মিটার ইনটু 1 মিটার। ঠিক যেমন আমরা x কিউবকে কিভাবে লিখি x ইনটু x ইনটু x না, তেমনি 1 মিটার কিউবটাকে আমি 1 মিটার ইনটু 1 মিটার ইনটু 1 মিটার লিখতেই পারি। তাহলে এবার আমরা কেজি থেকে গ্রামে চেঞ্জ করব। আমরা কেজি থেকে গ্রামে চেঞ্জ করার জন্য নিয়ম জানি 1 কেজি মিন্স 1000 গ্রাম। তাহলে 1 কেজিটাকে আমি উপরে লিখতে পারি 1000 গ্রাম। নিচে তিনটে 1 মিটার আছে, এটা একটা 1 মিটার, এটা একটা 1 মিটার, এটা একটা 1 মিটার। তাহলে ফার্স্ট 1 মিটারটাকে যদি সেন্টিমিটারে করি 100 সেন্টিমিটার, এইটাকে যদি আবার সেন্টিমিটারে করি 100 সেন্টিমিটার, এই 1 মিটারটাকে যদি সেন্টিমিটারে করি 100 সেন্টিমিটার হলো। এবারে আমরা সিম্পল ক্যান্সেল আউট করব। উপরে তিনটে জিরো আছে, তাহলে উপরে একটা জিরো নিচে একটা জিরো কাটলাম, সেকেন্ড জিরো নিচে সেকেন্ড জিরো কাটলাম, থার্ড জিরো নিচে থার্ড জিরোটা ক্যান্সেল আউট করলাম। তাহলে উপরে পড়ে থাকলো কি শুধুমাত্র গ্রাম, আর নিচে সেন্টিমিটার ইনটু সেন্টিমিটার ইনটু সেন্টিমিটার মানে সেন্টিমিটার কিউব লেখা যায়। উপরে গ্রাম ছিল 1 গ্রাম, তাই 1 গ্রাম লিখতে পারি, বা আমি 1টা লিখেই দিই, চলো 1 গ্রাম। আর নিচে সেন্টিমিটার ইনটু সেন্টিমিটার ইনটু সেন্টিমিটার লিখলাম। কিন্তু নিচে এখনো তিনটে জিরো এক্সিস্ট করছে, একটা দুটো তিনটে, মানে 1000 টার্মটা এক্সিস্ট করছে, তাই তো? তাহলে সিম্পল কথা কি আসলো 1/1000 গ্রাম বাই সেন্টিমিটার কিউবটাকে লিখতে পারি গ্রাম পার সেন্টিমিটার কিউব। তাহলে আমরা কি আসলো 1 কেজি পার মিটার কিউব ইকুয়ালস টু 1/1000 গ্রাম পার সেন্টিমিটার কিউব। তাহলে এখানেও সেটাই লিখবো 1/1000 গ্রাম পার সেন্টিমিটার কিউব। তাহলে একটা সিম্পল জিনিস কি বুঝলাম, কেজি পার মিটার কিউব থেকে যদি গ্রাম পার সেন্টিমিটার কিউবে যেতে লাগে তাহলে আমাদের 1/1000 মাল্টিপ্লাই করতে হবে। কি বললাম, কেজি পার মিটার কিউব থেকে যদি গ্রাম পার সেন্টিমিটার কিউবে যেতে লাগে তাহলে আমাদের 1/1000 মাল্টিপ্লাই করতে হবে। আমরা ডেরিভেশনটা দেখলাম কি করে কেজি পার মিটার কিউব থেকে গ্রাম পার সেন্টিমিটার কিউবে যাওয়া যায়। এই ডেরিভেশনটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? এবার একটা নিউমেরিক্যালস দিয়ে যদি বলি, লেটস সে এক্সাম্পল একটা বলি, সাপোজ আমি বললাম 5.5 কেজি পার মিটার কিউব ইকুয়ালস টু, এবার সেটাকে আমরা গ্রাম পার সেন্টিমিটার কিউবে চেঞ্জ করব। তাহলে আমি কি বলেছি, কেজি পার মিটার কিউব থেকে গ্রাম পার সেন্টিমিটার কিউবে যাওয়ার জন্য আমরা কি মাল্টিপ্লাই করি 1/1000। তাহলে এটা যেটা আছে সেটা লিখবো আগে 5.5, এর সঙ্গে আমরা কি মাল্টিপ্লাই করব 1/1000। যেই স্টেপে আমরা 1/1000 মাল্টিপ্লাই করলাম, যেই স্টেপটায় আমরা 1/1000 মাল্টিপ্লাই করলাম সেই স্টেপে ইউনিটটা লিখবো গ্রাম পার সেন্টিমিটার কিউব। কি বললাম, 1 কেজি পার মিটার কিউবটাকে গ্রাম পার সেন্টিমিটার কিউবে চেঞ্জ করার জন্য আমরা 1/1000 মাল্টিপ্লাই করি। তাহলে 5.5 কেজি পার মিটার কিউবটাকে গ্রাম পার সেন্টিমিটার কিউবে চেঞ্জ করার জন্য আমরা সেই 1/1000 মাল্টিপ্লাই করলাম। তাহলে 5.5টাকে আমি কি লিখতে পারি 55/10। কেন 55/10 লিখতে পারি, কারণ উপরে বা নিউমারেটরের দিকে যদি দেখাই তাহলে আমাদের পয়েন্টটা
একটা ডিজিটের পরে ছিল, রাইট সাইড থেকে একটা ডিজিটের পরে পয়েন্ট ছিল, তাই নিচে একটা জিরো আসলো। একটা জিরো মিন্স 10 ইন্টু 1/1000 গ্রাম পার সেন্টিমিটার কিউব। তাহলে এটা কত আসছে 55/10,000, কারণ 10 আর 1000 মিন্স 10,000 গ্রাম পার সেন্টিমিটার কিউব। এবার এই ক্যালকুলেশনটা হালকা দেখ, অনেকের প্রবলেম হয়, তাও জেনে রাখ। নিচে কতগুলো জিরো আছে 1 2 3 4, নিচে কতগুলো জিরো 1 2 3 4। তাহলে নিউমারেটরে আমরা রাইট সাইড থেকে চারটে ডিজিটের পরে পয়েন্ট বসাবো। ফার্স্ট ডিজিটটা 5, সেকেন্ড ডিজিট 5, থার্ড ডিজিট নেই তাই বসালাম, ফোর্থ ডিজিটও নেই তাই বসালাম। চারটে ডিজিট হলো 1 2 3 4। এবার চারটে ডিজিটের পরে পয়েন্টটা বসাবো। কেন বসালাম? কারণ নিচে চারটে জিরো ছিল, তাই নিউমারেটরে আমরা চারটে ডিজিটের পরে পয়েন্টটা বসাবো। বাট চারটে ডিজিট যদি না থাকে তাহলে আমাদের জিরো দিয়ে সেই ডিজিটগুলো আনতে হবে। এই দুটো ডিজিট ছিল, আরো দুটো জিরো দিয়ে চারটে ডিজিট হলো, তাকে এই 1 2 3 4 চারটে ডিজিট আসলো। এবার পয়েন্টটা বসে গেল। এবার পয়েন্ট যেখানে বসাবো তার আগে একটা জিরো দেওয়া নিয়ম আমাদের আছে, তাই আমরা জিরোটা দেবো। তাই এটা কি আসলো গ্রাম পার সেন্টিমিটার কিউব। এখানে আমরা দেখলাম যেটা কেজি পার মিটার কিউব থেকে গ্রাম পার সেন্টিমিটার কিউবে কি করে কনভার্ট করা হয়। ক্লিয়ার? এবার আমরা যেটা দেখবো গ্রাম পার সেন্টিমিটার কিউব থেকে কেজি পার মিটার কিউবে কি করে কনভার্ট করা হয়। কি বললাম আমরা এই রিলেশনশিপটা কি দেখলাম, কেজি পার মিটার কিউব থেকে গ্রাম পার সেন্টিমিটার কিউবে কি করে কনভার্ট করা হয়। আমাদের এই ফর্মুলাটা মনে রাখতে হবে বা মেমোরাইজ করে রাখতে হবে। এই ফর্মুলাটা আমাদের মেমোরাইজ করে রাখতেই হবে। 1 কেজি পার মিটার কিউব মিন্স 1/1000 গ্রাম পার সেন্টিমিটার কিউব। কেজি পার মিটার কিউব থেকে গ্রাম পার সেন্টিমিটার কিউবে যাওয়ার জন্য 1/1000 মাল্টিপ্লাই করব। সিম্পল, সেটার একটা নিউমেরিক্যালস আমরা দেখলাম। এবার আমরা কেজি পার মিটার কিউবে কনভার্সনটা দেখব, যে গ্রাম পার সেন্টিমিটার কিউব থেকে কেজি পার মিটার কিউবে কি করে কনভার্ট করা যায়। ঠিক আছে, সেটাও দেখব। এটা আমরা ইরেজ করছি। আমরা এবার দেখব 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব ইকুয়ালস টু ড্যাশ কেজি পার মিটার কিউব। ঠিক উল্টোটা, আগের বার দেখেছিলাম কি কেজি পার মিটার কিউব থেকে আমরা গ্রাম পার সেন্টিমিটার কিউবে কি করে যেতে হয়। এবার আমরা দেখব গ্রাম পার সেন্টিমিটার কিউব থেকে কেজি পার মিটার কিউবে কি করে যেতে লাগে। দেখো সেই আবার এই সাইড লেফট হ্যান্ড সাইডটা নিয়ে কাজ করব। 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব, 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব লিখলাম। এই যে 1 গ্রাম পার মিন্স বাই সেন্টিমিটার কিউব। আর এই সেন্টিমিটার কিউব থেকে 1 সেন্টিমিটার কিউব লেখাই যায়, এই জিনিসটাকে এরকম লেখা যায় তো 1 গ্রাম পার মিন্স বাই সেন্টিমিটার কিউব। এবারে 1 গ্রাম মানে কত কেজি, নিজে বল 1 গ্রাম মানে কত কেজি। যদি 1 কেজি মানে 1000 গ্রাম হয়, তাহলে 1 গ্রাম মিন্স 1/1000 কেজি। এইটুকুনি আমাদের জানা উচিত, তাই তো। গ্রামটাকে কেজিতে কনভার্ট করার জন্য 1000 দিয়ে ডিভাইড করতে হবে। এই যে গ্রামকে কেজিতে করেছি 1000 দিয়ে ডিভাইড। তেমনি নিচে 1 সেন্টিমিটার আছে, 1 সেন্টিমিটার আছে মানে 1 সেন্টিমিটার ইন্টু 1 সেন্টিমিটার ইন্টু 1 সেন্টিমিটার, তাই তো। নিচে 1 সেন্টিমিটার ছিল কিন্তু 1 সেন্টিমিটারটা কিউবে ছিল। আবার বলছি 1 সেন্টিমিটারটা কিউবে ছিল, তাই 1 সেন্টিমিটারটাকে আমরা লিখতে পারি 1 সেন্টিমিটার কিউবটাকে 1 সেন্টিমিটার ইন্টু 1 সেন্টিমিটার ইন্টু 1 সেন্টিমিটার, তাই তো। দরকার হলে ফার্স্ট স্টেপটা আমরা এখনই চেঞ্জ করব না, কারণ নিচটা আগে একটুখানি একটা স্পিড দেখি। 1 গ্রাম আছে তাই 1 গ্রাম লিখলাম। 1 সেন্টিমিটার কিউবকে আমরা লিখতে পারি 1 সেন্টিমিটার ইন্টু 1 সেন্টিমিটার ইন্টু 1 সেন্টিমিটার লেখা যায়। সিম্পল, 1 সেন্টিমিটার কিউব মানে 1 সেন্টিমিটার ইন্টু 1 সেন্টিমিটার ইন্টু 1 সেন্টিমিটার। যেমন আগের বার আমরা কি করেছিলাম 1 মিটার কিউবটাকে লিখেছিলাম 1 মিটার ইন্টু 1 মিটার ইন্টু 1 মিটার। এবার আমরা 1 সেন্টিমিটার কিউবটাকে লিখবো 1 সেন্টিমিটার ইন্টু 1 সেন্টিমিটার ইন্টু 1 সেন্টিমিটার। নেক্সট গ্রামটাকে কেজিতে কনভার্ট করার জন্য আমরা কি করি 1/1000 কেজি। 1 সেন্টিমিটারকে মিটারে করার জন্য 1/100 মিটার। এই 1 সেন্টিমিটারকে মিটারে কনভার্ট করার জন্য 1/100 মিটার। এই 1 সেন্টিমিটারটাকে মিটারে কনভার্ট করার জন্য
1/100 মিটার। এগুলো আমাদের সবকটা জানা। গ্রামকে কেজিতে কনভার্ট করার জন্য 1/1000 করতে হয়, সেন্টিমিটারকে মিটারে করার জন্য 1/100 করতে হয়। তো সেটাই করেছি। এবারে আমরা একটুখানি সিম্পলিফাই করব। 1/1000টা লিখলাম। এবার আমরা কি জানি 1/100 যদি ডিনোমিনেটরে যদি 1/100 থাকে সেই 100টা উপরে উঠে যায়। কি বললাম, ডিনোমিনেটরে যদি 1/100 থাকে সেই 100টা উপরে উঠে যায়। তাহলে আমরা এটাকে লিখতে পারি 100, এটাকেও লিখতে পারি 100, এটাকেও লিখতে পারি 100। কারণ 1/100 কিন্তু নিচে ছিল 1/100, তাই না? 1/100টা নিচে ছিল, তাহলে 100টা উপরে উঠে গেলে শুধু 100। তাহলে উপরে কি থাকছে কেজি, নিচে থাকছে 3টে মিটার, 3টে মিটার প্রোডাক্ট ফর্মে আছে মিন্স লিটার কিউব। এবার আমরা জিরো করে ক্যান্সেল আউট করবো। একটা জিরো, একটা জিরো, দুটো জিরো, দুটো জিরো, তিনটে জিরো, তিনটে জিরো। তাহলে কি পড়ে থাকছে উপরে? উপরে শুধু 3টে জিরো পড়ে থাকছে, দ্যাট মিন্স 1000। 1000 এন্ড কেজি বাই মিটার কিউবটাকে লিখতে পারি আমরা কেজি পার মিটার কিউব, তাই না? তাহলে 1 গ্রাম পার সেন্টিমিটার কিউবকে যদি কেজি পার মিটার কিউবে করতে চাই তাহলে 1000 মাল্টিপ্লাই করতে হবে। তাহলে 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব মিন্স 1000 কেজি পার মিটার কিউব। এই ফর্মুলাটা আমাদের মনে রাখতে হবে। গ্রাম পার সেন্টিমিটার কিউব থেকে কেজি পার মিটার কিউবে যাওয়ার জন্য আমাদের 1000 মাল্টিপ্লাই করতে হবে। লেটস সে আমরা একটা एग्जांपल দিয়ে বলছি। আমি যদি বলি 2 গ্রাম পার সেন্টিমিটার কিউব, এটাকে যদি আমরা কেজি পার মিটার কিউবে করতে চাই তাহলে কি জানি, গ্রাম পার সেন্টিমিটার কিউব থেকে কেজি পার মিটার কিউবে যাওয়ার জন্য 1000 মাল্টিপ্লাই করতে হবে। তাহলে 1000 মাল্টিপ্লাই করব, 2 এর সাথে 1000 মাল্টিপ্লাই করলে এই 1000 মাল্টিপ্লাই করব, সেই স্টেপে আমি লিখব কেজি পার মিটার কিউব, তাই না? যেখানে 1000 মাল্টিপ্লাই করব সেখানে আমরা লিখব কেজি পার মিটার কিউব, দ্যাট ইজ 2000 কেজি পার মিটার কিউব। এটা গেল আমাদের ইউনিটের কনভার্সনের ডেরিভেশনসটা। বাট আমাদের শুধু এই দুটো ফর্মুলা মাথায় রাখলেই হবে। আমি এটা পুরো ইরেজ করছি, মেন যেই দুটো ফর্মুলা লাগবে সেই দুটো আমরা দেখাচ্ছি। সিম্পল একটা জিনিস জানতে হবে, গ্রাম পার সেন্টিমিটার কিউব থেকে কেজি পার মিটার কিউবে যাওয়ার জন্য 1000 মাল্টিপ্লাই করতে হবে এন্ড 1 কেজি পার মিটার কিউব, সেখান থেকে যদি গ্রাম পার সেন্টিমিটার কিউবে যেতে লাগে তাহলে 1/1000 মাল্টিপ্লাই করতে হবে। এইটুকুনি, এই দুটো কনভার্সন জানলেই আমাদের ডেনসিটি যে কোনো নিউমেরিক্যালস হয়ে যাবে। ঠিক আছে? কারণ ডেনসিটির ফর্মুলা কি? মাস বাই ভলিউম। মাস আমরা যদি কেজিতে নিই তাহলে ভলিউমটা মিটার কিউবে নেব। কি বললাম, মাসটা যদি কেজিতে নিই তাহলে ভলিউমটা মিটার কিউবে নিতেই হবে। আবার মাস যদি আমরা গ্রামে নিই তাহলে ভলিউমটা সেন্টিমিটার কিউবে নিতেই হবে, তাই না? মাস যদি আমরা কেজিতে নিই তাহলে ভলিউমটা মিটার কিউবে নিতে হবে। মাস যদি আমরা গ্রামে নিই তাহলে ভলিউমটা সেন্টিমিটার কিউবে নিতে হবে। ক্লিয়ার? এই দুটো ফর্মুলা আমাদের মেমোরাইজ করে রাখতে হবে। আচ্ছা, এবার আমি যদি বলি 1 মিটার কিউব মানে কত সেন্টিমিটার কিউব হবে বলতো? 1 মিটার কিউব মানে কত সেন্টিমিটার? আচ্ছা, 1 মিটার কিউবটাকে আমরা লিখতে পারি 1 মিটার কিউবটাকে 1 মিটার ইনটু 1 মিটার ইনটু 1 মিটার। তাহলে 1 মিটারটাকে সেন্টিমিটারে করছি মানে 100 সেন্টিমিটার। এই 1 মিটারকে সেন্টিমিটারে করছি 100 সেন্টিমিটার। এই 1 মিটারকে সেন্টিমিটারে করছি মানে 100 সেন্টিমিটার। তাহলে 3টে 100 মানে 6টা 0, সেন্টিমিটার 3টে আছে তাই সেন্টিমিটার কিউব, দ্যাট মিন্স 10 লাখ সেন্টিমিটার কিউব। তাহলে মিটার কিউবকে সেন্টিমিটার কিউবে করার জন্য আমরা কি জানবো? 10 লাখ মাল্টিপ্লাই করতে হবে। ঠিক তেমনি যদি আমাদের সেন্টিমিটার কিউব থেকে মিটার কিউবে যেতে লাগে, যদি 1 সেন্টিমিটার কিউব থাকে সেটাকে যদি মিটার কিউবে যেতে লাগে তাহলে কি করব? 1/10 লাখ ডিভাইড করব, তাহলে এটা মিটার কিউবে চলে যাবে। সিম্পল জিনিস, আমি কতগুলো কনভার্সন বলে দিচ্ছি, এই কনভার্সনগুলো মেমোরাইজ করে রাখতে হবে। আবার বলছি, গ্রাম পার সেন্টিমিটার কিউব ইউনিটটাকে কেজি পার মিটার কিউবে চেঞ্জ করার জন্য 1000 মাল্টিপ্লাই করতে হবে। কেজি পার মিটার কিউব ইউনিটটাকে গ্রাম পার সেন্টিমিটার কিউবে যাওয়ার জন্য 1/1000 মাল্টিপ্লাই করতে হবে। মিটার কিউবকে সেন্টিমিটার কিউবে নেওয়ার জন্য 10 লাখ মাল্টিপ্লাই করতে হবে। এন্ড 1 সেন্টিমিটার কিউবকে মিটার কিউবে চেঞ্জ করার জন্য 1/10 লাখ মাল্টিপ্লাই করতে হবে। 1/10 লাখ মাল্টিপ্লাই করা মানে হচ্ছে 10 লাখ দিয়ে ডিভাইড করা। ক্লিয়ার? এটা গেল আমাদের
ডেনসিটির রিলেশনস।